মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনবেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এজন্য শুনানি পিছিয়ে 6 মে নির্ধারণ করা হয়েছে। সেদিনই পুরো শুনানি শেষ করতে চায় তার আইনজীবীরা। মানবতা বিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে এটি প্রথম কোনো মামলা যা রিভিউ আবেদন থেকে পুনরায় পূর্ণাঙ্গ আপিল শুনানি হচ্ছে। যদিও কার্যক্রমে এত দেরি হওয়ায় হতাশ ও বিস্মিত জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ার। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড মাথায় নিয়ে প্রায় 1 যুগ ধরে কন্ডেম সেলে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আওয়ামী লীগ সরকার পতনের পর গত 8 মাসেও আইনি প্রক্রিয়া তাকে মুক্ত করতে না পারায় অসন্তোষ রয়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে। মঙ্গলবার তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির আদালতে উঠলেও শুনানি হয়নি। মামলার গুরুত্ব বিবেচনায় পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নতুন করে 6 মে তারিখ নির্ধারণ করা হয়। আইনজীবীরা জানান, এই আপিলে কেবল এটিএম আজহারের মৃত্যুদণ্ড নয়, জামায়াতের অন্য নেতাদের কার্যকর করা মৃত্যুদণ্ডের বৈধতা নিয়েও উত্থাপিত প্রশ্নের উত্তর মিলবে। পরিস্থিতি বিবেচনায়, গুরুত্বের বিবেচনায় এবং এই মামলার উচ্চতার বিবেচনায় এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণের বিবেচনায় এই মামলাটি আগামী 6 তারিখে 1 নম্বর আইটেম হিসেবে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। আজকে যার বিচার করার জন্য আমরা পুনরুত্থান করেছি, রিভিউ ফাইল করেছি, যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানলে তাদের সকলকেই বেকসুর খালাস দিতে হতো। আপিল শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। বলেন, অভ্যুত্থান পরবর্তী 8 মাসেও এটিএম আজহারের মুক্তি না পাওয়ায় বিস্ময়কর। তারা ব্যথিত। আমরা হতাশ এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি। আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন। 6 মে উনাদের নতুন কোনো আর্গুমেন্ট যদি থেকে থাকে যেটি আমাদের এই ট্রাইব্যুনালের পরবর্তী বিচার, পরবর্তী আসামিদের ক্ষেত্রে আমাদের প্রিন্সিপালের বাইরে যাবে, তবে অবশ্যই আমরা তার বিপক্ষে। মুক্তিযুদ্ধকালীন রংপুর অঞ্চলের সংগঠিত নানা অপরাধের দায়ে 2014 সালের ডিসেম্বরে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় বহাল থাকে আপিল বিভাগেও। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।